হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে ডেকো মুভি যেটা আছে সেই মুভিটার হচ্ছে আমি রিভিউ করব। আর যেটা হচ্ছে মৃণাল ঠাকুর, আদি বিশেষ, প্রকাশ রাজ এবং হচ্ছে অনুরাগ কাশ্যপ অভিনীত মুভি। তো যেটা বেরিয়েছে এই উইকে এবং হিন্দিতেও বেরিয়েছে। আর এটা হচ্ছে, যদি আমি যেটা প্রত্যেকবারই যেটা বলি ওয়ান লাইনার, সেটা আমি বলার আগে কয়েকটা কথা, যে পরিমাণের প্রমোশন হয়েছে, যে পরিমাণ প্রোমো হয়েছে, যে পরিমাণ ট্রেলার রয়েছে, যে পরিমাণ ইন্টারেস্টিংভাবে কিছু অ্যাকশন সিনস রয়েছে এবং যে পরিমাণ হচ্ছে এর টিকিট সোল্ড আউট হয়েছে বা যে পরিমাণের হাইপ ক্রিয়েট করেছিল, তাতে বিশ্বাস করে ভেবেছিলাম যে এই মুভিটা হয়তো সত্যি খুব ভালো হবে। বাট পার্সোনালি বলছি, যখন আমি এত কিছু এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম এবং আদি বিশেষের কাছ থেকে অ্যাকচুয়ালি আমরা বরাবর জানি ও টু স্টাইলিশ এবং ওর একটা আলাদা একটা, ও ভুলভাল স্টোরি চুজ করে না, ওর দেখে শুনে স্টোরি চুজ করে এবং ওর একটা সোয়াগ রয়েছে, সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমি দেখতে গিয়েছিলাম এবং বিশ্বাস করো হার্ট হয়েছে এবং হচ্ছে বিলো এভারেজ একটা মুভি হয়েছে এবং আমার একদমই ভালো লাগেনি। এবার যারা আদি বিশেষে ডাই হার্ড ফ্যান তাদের জন্য কিন্তু পার্সোনালি বলবো দেখতে যেতে পারো, বাট তোমরাও হার্ট হবে, তার কারণ খুব একটা ভালো লাগবে না এবং এটা পুরোনো স্টাইলের মুভি, এটা নয় যে এটা কোনো নতুনত্ব রয়েছে মুভিটার মধ্যে, কোনো নতুনত্ব নেই মুভিটার মধ্যে। তো এটা একটা স্টোরিটা হচ্ছে মৃণাল ঠাকুর এবং আদি বিশেষের মধ্যে প্রেম দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে সে ডাউট করবে মৃণাল ঠাকুরের ওপর এবং তার জন্য সে জেলে যাবে এবং জেলে যাওয়ার পর সে তার মধ্যে একটা রিভেঞ্জ কাজ করবে এবং সে ডাকাতি করার চেষ্টা করবে। তো রিভেঞ্জ এবং সে সমস্ত যখন জেল থেকে ফিরে আসবে এবং তখন রিভেঞ্জও নেবে এবং ডাকাতি করবে। বাট অবাক কাণ্ড হচ্ছে যে সে এখন ডাকাতি বা রিভেঞ্জ নেবে, তার কিন্তু হেল্প লাগবে হচ্ছে মৃণাল ঠাকুর এবং মৃণাল ঠাকুরের সাথে সে কিন্তু করবে। তো কী কারণে সে জেলে গিয়েছিল এবং কীভাবে গিয়েছিল এবং কেন গিয়েছিল, কীভাবে বেরিয়ে এসেছিল এবং কেন ডাউট করেছিল মৃণাল ঠাকুরের উপর এবং তারপরে কেন সে বেরিয়েছে মৃণাল ঠাকুরের সাথেই হচ্ছে হাতে হাত দিয়ে, মানে একসাথে তারা হচ্ছে লড়াই করেছিল এবং তারপর লাস্টে কী হবে, পরিণতি হবে, সেগুলো জানার জন্য কিন্তু নিয়ারেস্ট অনেক হলে চলছে সিনেমাটা। তো নিয়ারেস্ট কোনো একটা হলে গিয়ে কিন্তু দেখে আসতে পারো যদি দেখতে ইচ্ছা করে। যদি মনে হয় যে দেখতে ইচ্ছা না করে, অ্যাভয়েড করতে পারো, স্কিপ করতে পারো, নেক্সট উইকে ভূত বাংলার জন্য কিন্তু টাকাটা বাঁচিয়ে রাখতে পারো। তো এই গেল সিম্পল একটা স্টোরি এই মুভিটার। এবার হচ্ছে পজিটিভ দিক, এর পজিটিভ দিক খুবই অল্প আছে, নেগেটিভ দিক প্রচুর ভরে ভরে আছে। তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে মুভিটা নিয়ে আমি বলি, প্রথম যে পজিটিভ দিকটা রয়েছে সেটা হচ্ছে আদি বিশেষকে খুব স্টাইলিশ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মৃণাল ঠাকুরের কিন্তু অ্যাক্টিংটা ভালো লেগেছে এবং মৃণাল ঠাকুর মানে রোমান্টিক জনার ছেড়ে দিয়ে কিন্তু একটু অন্য জনার একটু মুভিটায় এসছে এবং ওই জন্য আমার মুভিটা ওকে মৃণাল ঠাকুরকে খুব মিষ্টি লেগেছে। অ্যাক্টিং ওয়াইজ কিন্তু প্রকাশ রাজের অ্যাক্টিংও খারাপ বলবো না বা হচ্ছে অনুরাগ কাশ্যপের অ্যাক্টিংও খারাপ বলবো না, অ্যাক্টিং অনুযায়ী কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাক্টিং কিন্তু খুব ভালো রয়েছে। সেকেন্ড হচ্ছে কনসেপ্ট, স্টোরি এবং কনসেপ্টটা কিন্তু খুব ইউনিক লেগেছে এবং খুব ভালো লেগেছে। ঠিক আছে, স্টোরি অ্যান্ড কনসেপ্টটা আমি আবারও বলছি, ঠিক আছে, ওটা কিন্তু মানে এবং পোটেনশিয়াল ছিল খুব ভালো হওয়া মুভিটা হওয়ার, কিন্তু সত্যি কথা বলতে কি স্টোরি, ওই জন্য বললাম স্টোরি আর হচ্ছে কনসেপ্ট অনুযায়ী খুব ভালো ছিল, বাট এক্সিকিউশন ভালো হয়নি, যেটা নেগেটিভ আমি নিয়ে যেতে চাইছি। তিন নম্বর হচ্ছে মিউজিকটা, হচ্ছে মিউজিক কিন্তু বিজিএমটা কিন্তু খুব ভালো কাজ করেছে, মানে মিউজিক ভালো কাজ করেছে, মানে মিউজিকের কিন্তু বিজিএমের কাজটা কিন্তু খুব ভালো এবং আমার কিন্তু খুব মানে খুব ভালো সুন্দর লেগেছে এবং একটা হুইসেলের একটা মিউজিক রয়েছে, এটা খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে ইউজও করেছিল, মানে ইনস্ট্রুমেন্টটা ইউনিকভাবে বানিয়েছিল, সেই জন্য কিন্তু ওইটাও মিউজিকটাও ভালো লেগেছে। চার নাম্বার কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো খুব ভালো লেগেছে এবং কিছু স্টাইলিশভাবে ক্যামেরা অ্যাঙ্গেল মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো কাজ ছিল অ্যাকশন সিকোয়েন্সের। তো এই জন্য ভালো লেগেছে এবং সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং হচ্ছে ক্যামেরা কাজ কিন্তু তিনটেই কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফিটা নিয়ে কোনো কথা হবে না এবং ক্যামেরার যে কাজ রয়েছে, এক একটা যখন অ্যাকশন বা গাড়িগুলো উড়ছে বা যে জায়গাগুলো থেকে যখন আদি বিশেষ অ্যাকশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর রেখেছে এবং এটা কিন্তু খুব ভালো লাগবে, এটা কিন্তু খুব ভালো লাগবে এবং ক্যামেরা কাজ যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করার মতো এবং আমার মনে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য, তো ইট ডিজার্ভস অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েশন। এবং ফিফথ যেটা মানে প্রফিটেবল লেগেছে, এটা হচ্ছে সবচেয়ে ক্লাইম্যাক্সে যে রোমান্টিক যে জিনিসটা রয়েছে, সেটা কিন্তু খুব ভালো ভালো মানে করে লেগেছে এবং যেটা হচ্ছে মানে কি বলবো, যেটা আমার খুব পছন্দ হয়েছে রোমান্টিকটা এবং অ্যাকচুয়ালি টাচ ইমোশনালি, ওটা অ্যাকচুয়ালি ইমোশনালি খুব ভালো লেগেছে। এবার তুমি বলতে পারো ওটা ভালো লেগেছে, তার একটা কারণ হতে পারে পুরো মুভিটা ইমোশনালি এরকমভাবে ক্যাচ করতে পারেনি, ইমোশন ক্যাচ করতে পারেনি, তার জন্য তো লাস্টে পার্টটা হয়তো ভালো পারতে পারে। তো এটাই গেল আমার পজিটিভ দিক। এবার হচ্ছে আসছি নেগেটিভ দিকে। নেগেটিভ দিক যতগুলো ঠিক পজিটিভ দিক আছে, ঠিক ততগুলো নেগেটিভ দিক আছে, কারণ প্রত্যেকটা এক্সিকিউশন ভালো হয়নি। তো ফার্স্ট টাইম বলবো স্টোরি ইউনিক আছে, পোটেন্সিয়াল আছে, ভালো রকম রয়েছে, কিন্তু নেগেটিভ দিক কী রয়েছে এই মুভিটার, সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট নেগেটিভ দিক হচ্ছে এটা হচ্ছে এক্সিকিউশন খুব বাজে ছিল। এতটাই এক্সিকিউশন বাজে ছিল যে তুমি বললে বিশ্বাস করতে পারবে না, মানে তোমার যাচ্ছাতাই লেগেছে। ডিরেকশনের স্ক্রিন প্লে, প্রত্যেকটা যে প্লটগুলোকে বা সাব প্লটগুলোকে ইউটিলাইজ করেছে, প্রত্যেকটা মোমেন্টগুলোকে যে এনেছে, সেগুলো প্রত্যেকটা খুব বাজে লেগেছে, খুবই বাজে লেগেছে।
তো এই জন্য খুব ভালো লাগেনি আমার পার্সোনালি, সত্যি কথা বলতে কি এতটাই বাজে লেগেছে। সেকেন্ড যেটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে সেটা বললাম না, প্রকাশ রাজ হোক বা অনুরাগ কাশ্যপের যে অ্যাক্টিং বা পারফরমেন্স সেগুলো নিয়ে আমি বলবো। তো এই ক্ষেত্রেও সেম জিনিস দেখা গেছে যে এদের দুজনের হচ্ছে যেরকমভাবে বিল্ড আপ দিয়েছে, যেরকমভাবে এদেরকে দেখিয়েছে, সেভাবে এদেরকে পাওয়ারফুল বানাতে পারেনি। এবং এর ক্লোজার তো ছেড়ে দাও, ক্লোজারটাও কিচ্ছু করতে পারেনি, ক্লোজারও একদম যার সাথে একদম ঘেঁটে দিয়েছে ক্লোজার দিক থেকেও। তো বেসিক্যালি বিল্ড আপ যেরকম লেভেলে দিয়েছে সেই লেভেলে হচ্ছে নিয়ে যেতে পারেনি সমস্ত কিছুগুলো ক্ষেত্রে। এই জন্য এই জায়গাটা কিন্তু আবারও বললাম একটা ড্রব্যাক রয়েছে। এবার হচ্ছে বিজিএমএ, বিজিএম কিন্তু স্ট্যান্ড অ্যালোন কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি বিজিএমএ কিন্তু বললাম বিজিএমএ ইউটিলাইজটা ঠিকঠাক জায়গা হয়নি, ঠিকঠাক মতো হয়নি। তো বেসিক্যালি মিউজিক ডিরেক্টর মিউজিকের কাজ করতে হবে, বা ডিরেক্টরের কাজ হচ্ছে ঠিক জায়গায় ইনপুট দেওয়া, ঠিক জায়গাগুলোকে বসানো, কিন্তু সেই জিনিসগুলো এখানে আবারও মিসিং রয়েছে। তো বিজিএমটাও ওই জন্য বিজিএম ভালো হওয়া সত্ত্বেও তুমি বলবে না যে এটা ভালো, এটা সত্যি কথা বলতেই খারাপ লেগেছে। আচ্ছা, আগে একটা পয়েন্ট বলতে পারে যে বিল্ড আপ দেওয়া, ক্লোজার দেয়নি, ইভেন তাদেরকে যে পাওয়ারফুল যে পয়েন্টগুলো, যে স্টাইলগুলো, যে 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 জায়গাগুলো দরকার, যেরকমটা যতটা হাইপ ক্রিয়েট করেছে ততটা যে দরকার, মানে তার চেয়ে ততটা যে ক্রিয়েট অ্যাটলিস্ট না করলেও তার 50% ক্রিয়েট করা দরকার ছিল, সে পাওয়ারফুল জায়গাটাও দেখাতে পারেনি। সিরিয়াসলি বলতে গিয়ে একদমই পছন্দ হয়নি। 4 নাম্বার আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে পুরো একটা কথা কি পুরনো, মানে অ্যাকচুয়ালি কিছু হয় না যে পুরনো স্টাইলকে নতুন ধরন করে প্রেজেন্ট করা, ঠিক আছে, নতুন না করতে হলে পুরোনো টাইপের স্টোরি পয়েন্ট সব কিছু, কিন্তু এই ক্ষেত্রে বিশেষ করে পুরোনোটাও নতুনের মতো কিছু করতে পারেন, ঠিক আছে, মানে পুরোনোটা পুরোনোর মতোই রেখে দিয়েছে। এবং মনে হচ্ছে আরও ব্যাকডেটেড বানিয়েছে ব্যাপারটাকে, মানে আরও ব্যাকডেটেড, আরও পুরোনো দিকে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে, কোন কনসেপ্টে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, সত্যিই কথা বলছি আমি জানি না। এবং সত্যি খুবই খারাপ লেগেছে। এত বাজে, মানে এত ভালো একটা পোটেনশিয়াল থাকা সত্ত্বেও স্টোরিটার মধ্যে সেটাকে যখন এইভাবে রিপ্রেজেন্ট করেছে, খুব বাজে রিপ্রেজেন্ট করেছে। তারপরে হচ্ছে নেক্সট যেটা পার্টটা আসছে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন ভালো দেখিয়েছে, খুব সুন্দর লেগেছে, অ্যাকশনটা খুব ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু কেন অ্যাকশনগুলো হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কীভাবে আসছে, কেন আসছে, কী দরকার ছিল, এই প্রশ্নগুলো তুমি উত্তরগুলো খুঁজে পাবে না। কেন অ্যাকশনগুলো চলেছে, কেন কিসের জন্য চলেছে, কী হিসেবে চলেছে। তো এইটা হচ্ছে আমার মানে লাস্ট, মানে এই পয়েন্টটা সবচেয়ে খারাপ লেগেছে। বাট অ্যাকশনটাও তুমি ভালো দেখিয়েছে, বাট সেটাকে ইউটিলাইজ করতে পারেনি, সেই জন্য এটাও একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। তারপরে আসছে হচ্ছে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে টুইস্ট অ্যান্ড টার্মস মানে এটা নিয়ে কোনো কথাই বলবো না, ঠিক আছে। টুইস্ট অ্যান্ড টার্মস মানে এত বাজে টুইস্ট রয়েছে, মানে এত বাজে রকম টুইস্ট রয়েছে প্রচুর, কিন্তু বিশেষ করে এত বাজে রয়েছে। এবং তুমি যদি মুভিটা যদি ফার্স্টে একটু ভালো করে মন দিয়ে দেখো, মিনিমাম যদি মুভি সেন্স থাকে, তাহলে বিশ্বাস করে প্রত্যেকটা জায়গায় তুমি টুইস্ট বুঝে যাবে, কী ব্যাপার, কী হয়েছে, কেন হয়েছে, কীভাবে হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জায়গায় তুমি বুঝতে পেরে যাবে, মানে কোনো নতুনত্ব নেই মুভিটার মধ্যে। এবং প্রত্যেকটা জায়গায় তোমার প্রেডিক্টেবল, টু মাচ প্রেডিক্টেবল, না প্রেডিক্টেবল একটা আদেশ, টু মাচ প্রেডিক্টেবল। তো সেই জন্য হচ্ছে এটা রয়েছে, এই জন্য সেই দিক থেকেও এটা খারাপ রয়েছে। তারপরে হচ্ছে এটা একটা লাভ স্টোরি, ঠিক আছে, রিভেঞ্জ স্টোরি, লাভ স্টোরি। তো লাভ স্টোরি তখনই হবে না যখন তুমি কানেকশন, ফার্স্টের দিকে কোনো কানেকশন হবে না, ওই যে ক্লাইম্যাক্সে যে লাভ স্টোরি যে পোর্শনটা আছে রোমান্টিক, সেটা ছাড়া পুরো মুভিটা কোনো লাভ স্টোরি কোনো এলো বুঝতে পারবে না, কোনো কানেকশন নেই, কিছু নেই, কোনো ইমোশন নেই, কিছু ফিল করতে পারবে না, মনে হবে হচ্ছে এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করে লাভ স্টোরি কিচ্ছু মানে ভয়ানকও পাবে না, লাভ স্টোরিটা এতটা বাজে বাইয়াত ভয় বানিয়েছে। তারপরে আসছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়েতে, যে তুমি কানেকশন ক্রিয়েট করতে পারবে না, তার সাথে রিভেঞ্জ, কিসের রিভেঞ্জ, মানে রিভেঞ্জটা তুমি বুঝতে পারবে না, রিভেঞ্জ নিচ্ছে কেন নিচ্ছে, ঠিক আছে। সেই যে কানেকশনটা, যদি ওর প্রতি যে একটা ব্যাপার আছে, ইমোশনালি ব্যাপার, যে রিভেঞ্জটা, সেই জিনিসটা তোমার ফিল করতে পারবে না, মানে ইটারনালি ফিল করতে পারবে না। আমার সত্যি কথা বলতে খুব বাজে লেগেছে। তারপরে হচ্ছে যেটা মানে কি বলবো, মানে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো রয়েছে, তারপরে এডিটিং, এত লম্বা লেন্দি মুভি, ঠিক আছে, মানে তুমি যদি ভালো করে দেখো, মানে একটা জিনিস কি, একটা মুভিটাকে এত মানে ডিটেলিং করে দেখাতে গেছে মানুষ, মানে এত স্পুন ফিট করা দরকার নেই, ঠিকঠাক যদি শার্প এডিং করতো তাহলেও কিন্তু কিছুটা মুভিটা ভালো হতো। শার্প এডিং ছিল না, মোটামুটি 20-25 মিনিট এনি টাইম কমানো যেত মুভিটার লেন্থটা, কিন্তু সেটাও কমায়নি। প্রত্যেকটা জিনিসকে স্পুন ফিট করেছে, প্রত্যেকটা জিনিসকে ডিটেলিং করে দেখাতে গেছে, যেটা খুব বোরিং লেগেছে এবং খুবই ফ্ল রয়েছে, মানে এত ফ্ল রয়েছে, মানে তুমি বললে বিশ্বাস করো না, প্রচণ্ড ফ্ল রয়েছে, প্রচণ্ড ব্রেক করেছে। তো আমার এটাও কিন্তু সত্যি কথা বলতে কি এডিটিং হোক বা লেন্থের দিক থেকেও কিন্তু খুব খারাপ লেগেছে। এবং তারপরে হচ্ছে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, মানে বললাম স্পুন ফিট, যেটা মানে এতটাও আমরা বোকা নই যে আমরা কোনো কিছু বুঝতে পারবো না। একটা সিনেমা হলে দেখতে গেছি মানে সিনেমাটা কিছুটা বেসিক সেন্স আছে, কিছুটা জানি আমরা, এরকম না যে পুরোটা 100% আমরা জানি না, সেটা নয় কিন্তু, ঠিক আছে, কিছুটা হলেও আমরা জানি, তো কিছুটা হলেও আমাদের বেসিক সেন্স আছে। তো আমার পার্সোনালি মনে হয় যে ভাই পুরো মুভিটাতে তুমি এমন করে দেখিয়েছো, মানে যে ভাই পুরো স্পুন ফিট করেছো, রিপিট করছো, এত ডিটেল করে দেখা গেছো, যেটা কোনো ভ্যালু নেই, যেটা বোরিং ফিল ছাড়া কিছুই করতে পারবে না। আমার পার্সোনালি বলছি, মানে এই জিনিসটা কেন এটা করেছে, এতটা এতটা যদি
একটু যদি ফাস্ট করতে পারতো, ফাস্ট ফরওয়ার্ড করতে পারতো তাহলে বেটার লাগতো। তো ওভারঅল আমার একদম বাজে এক্সপিরিয়েন্স ছিল, বিলো এভারেজ থেকে আরও নিচেও একটা এভারেজ একটা মুভি, যেটা আমার একদম পছন্দ হয়নি, একদম পোষায়নি। এবং আমি আদি বিশ্বাসের কাছে অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, ট্রেলার টিজার প্রোমো দেখে ভেবেছিলাম যে ভালো হবে, ইন্টারেস্টিং হবে, মৃণাল ঠাকুরের সাথে কেমিস্ট্রিটা ভেবেছিলাম ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো কোনো কিছুতেই উতরাতে পারেনি। পোটেনশিয়াল প্রচুর ছিল, প্রচুর হাই পোটেনশিয়াল ছিল, প্রচুর হাই এক্সপেকটেশন ছিল, প্রচুর সব কিছু ছিল, যে পরিমাণে এগুলো বেরিয়েছে, কিন্তু কোনোটাই মিট করতে পারেনি। এবং আমার পার্সোনালি খুব একটা না, আমার একটু ভালো লাগেনি। যাই হোক, যদি কেউ অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং তারপর অবশ্যই জানিও কীরকম লেগেছে। আর যদি ভিডিওটা মানে আর আমি যদি কোথাও যদি আমার সাথে দেখে থাকো অলরেডি, তাহলে অবশ্যই কিন্তু জানিও কেমন মানে আমার সাথে ম্যাচ করছে কি না, বা কোথাও তোমার মনে হচ্ছে এটা বেটার হয়েছে। আমার যদি ভুল বলে থাকে সেটা বলো অবশ্যই। আর এগুলো সবগুলো যদি আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন, তো তার জন্য আমি বলবো। আর যদি না মানে দেখতে যাওয়ার প্ল্যান থাকে, এটুকুলো রিভিউটা দেখে নিও, তারপর ডিসাইড করে দেখতে যাবে কি যাবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বন্ধুদের শেয়ার করে এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।